সিআইএর গোপন প্রতিবেদন ফাঁস। অবরোধেও ৪ মাস টিকে থাকবে ইরান। হরমুজ প্রণালীতে ফের যুদ্ধ, তেলের দাম ছাড়ালো $101। শান্তি আলোচনা পুরোপুরি স্থবির। আজকের ভিডিওতে পুরো ভয়াবহ পরিস্থিতির বিস্তারিত জানুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামছে না, বরং প্রতিদিন নতুন মাত্রা পাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় শুরু হওয়া এই যুদ্ধ এখন ৭০ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। ১ মাস আগে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু শুক্রবার হরমুজ প্রণালীতে আবার পাল্টাপাল্টি হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইরানের ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩টি ড্রোন প্রতিহত করেছে। আর এই পরিস্থিতিতেই ফাঁস হল সিআইএর এক চাঞ্চল্যকর প্রতিবেদন। ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ করা সেই সিআইএ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান অন্তত আরও ৪ মাস নৌ অবরোধ মোকাবেলা করার সক্ষমতা রাখে। মানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে যে নৌ অবরোধ আরোপ করেছে, সেই অবরোধের কারণে অন্তত আগামী ৪ মাস ইরানে কোনো বড় অর্থনৈতিক বিপর্যয় ঘটবে না। এই মূল্যায়ন ওয়াশিংটনের জন্য অত্যন্ত অস্বস্তিকর, কারণ এর মানে হল তেহরানের উপর আমেরিকার চাপ সৃষ্টির সুযোগ এখনও অত্যন্ত সীমিত। তবে মার্কিন গোয়েন্দা মহলে এই মূল্যায়ন নিয়ে দ্বিমত আছে। এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা এই বিশ্লেষণকে সরাসরি ভুল বলেছেন। তার দাবি, অবরোধের ফলে ইরানের রাজস্ব আয় কমে গেছে এবং দেশটিতে পদ্ধতিগত অর্থনৈতিক ধস ত্বরান্বিত হচ্ছে। মানে আমেরিকার নিজের গোয়েন্দা সংস্থার ভেতরেই ইরানের শক্তিমত্তা নিয়ে দুটো সম্পূর্ণ বিপরীত মূল্যায়ন আছে। এটা নিজেই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা জটিল। মাঠের পরিস্থিতিটা একটু বোঝা যাক। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচল বাধাগ্রস্ত করছে। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের উপর নৌ অবরোধ আরোপ করে। শুক্রবার হরমুজ প্রণালীতে ইরানি বাহিনী ও মার্কিন জাহাজের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বন্দরে প্রবেশের চেষ্টাকারী ২টি সন্দেহভাজন জাহাজে বিমান হামলা চালিয়ে সেগুলোকে পিছু হটতে বাধ্য করেছে। এই সংঘর্ষের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের তেলের বাজারে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম $101 ছাড়িয়ে গেছে। এর প্রভাব পড়বে বিশ্বের প্রতিটি দেশের সাধারণ মানুষের জীবনে। কূটনৈতিক অঙ্গনেও অচলাবস্থা চলছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে একটি মার্কিন প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিবদমান বিষয়গুলো নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। রোমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বললেন, তারা ইরানের জবাবের অপেক্ষায় আছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রস্তাবটি এখনও বিবেচনা করা হচ্ছে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা অভিযোগ করলেন, যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার কথায়, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে, তখনই যুক্তরাষ্ট্র হঠকারী সামরিক পথ বেছে নেয়। এদিকে এই যুদ্ধে চীনের ভূমিকা নিয়েও নতুন উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ড্রোন তৈরিতে সহায়তার অভিযোগে চীন ও হংকংয়ের 10 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা এমন একটা সময়ে এলো যখন কয়েকদিন পরেই প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফরে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। মানে একদিকে চীনকে নিষেধাজ্ঞা, অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা। এই দ্বিমুখী নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক কথায় বললে, যুদ্ধ থামছে না, শান্তি আসছে না, তেলের দাম বাড়ছে এবং বিশ্ব অর্থনীতিতে এর চাপ বাড়ছে। সিআইএ বলছে ইরান ৪ মাস টিকতে পারবে। ইরান বলছে তারা লড়াই চালিয়ে যাবে। আমেরিকা বলছে চাপ দিতে থাকবে। এই ত্রিমুখী জটিলতার মধ্যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সত্যিই অনিশ্চিত। আপনারা কি মনে করেন, এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।